Hi everyone, greetings from National Skills Network. This is Madhuri, and this time I'm hosting a very important and interesting conversation. And this is going to help you to use the Applied Learning Toolkit, which we recently launched. And I have with me Mr. Sudeep Chakrabarti from Australia India Institute, Melbourne, and he is heading cultural diplomacy at Australia India Institute. And he's going to give us the entire summary and introduce the toolkit in Bengali. Thank you so much, Sudeep, for joining us today. নমস্কার, আমি সুদীপ চক্রবর্তী। আমি অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের হেড অফ কালচারাল ডিপ্লোমেসি বা বলতে পারেন সাংস্কৃতিক কূটনীতি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এর পাশাপাশি আমাদের ইনস্টিটিউটের এডুকেশন টিম বা শিক্ষা বিভাগের সাথেও আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে এই বিশেষ টুলকিটটি তৈরির ক্ষেত্রে আমাদের অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের টিম ন্যাশনাল স্কিলস নেটওয়ার্কের মাধুরী দুবে দেবীর সাথে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করেছেন। আর আজ আমি আপনাদের সামনে আমাদের এই এডুকেশন টুলকিট টুলস ফর অ্যাপ্লাইড লার্নিং ইন সেকেন্ডারি স্কুলস নিয়ে আলোচনা করব। So, as Sudeep just said, the toolkit is all about providing important resources which can help teachers in implementing skill-based education or vocational education using a particular methodology called applied learning. And this calls for using real-life examples, connecting with the industry, and doing few things which could be new, right, Sudeep? And also, this is in the backdrop of NEP 2020, where schools are mandated to introduce skill-based courses. And as you know, in India, we have a shortage of trained teachers who can teach such subjects. And often there could be a need for the regular teachers to teach in a different way. Now, this is where the toolkit document is positioned. And also, there could be occasions where schools will have to take decisions from the leadership, the principal or the vice principal, to introduce such subjects. So, we are now addressing the audience in West Bengal or places where Bengali is spoken. And we also see that in such schools where probably the medium of instruction is through Bengali, this toolkit is going to be absolutely useful, right? So that's the reason we are going to go ahead and talk more about. বর্তমানে বিশ্বজুড়ে বিশেষ করে ভারতের স্কুল শিক্ষার মূল ধারায় একটা বিশাল পরিবর্তন আসছে, যেখানে প্রথাগত মুখস্থ বিদ্যার ওপর নির্ভরতা কমিয়ে এখন তত্ত্বগত শিক্ষাকে বাস্তব পৃথিবীর সাথে যুক্ত করার চেষ্টা চলছে। আমাদের ভারতের জাতীয় শিক্ষানীতি দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী স্কুল স্তরে বৃত্তিমূলক বিষয় বা স্কিল এডুকেশন অন্তর্ভুক্ত করা হচ্ছে, যার লক্ষ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তোলা। তবে এই পরিবর্তনের মূল চ্যালেঞ্জ হলো প্রশিক্ষিত শিক্ষকদের অভাব এই বৃত্তিমূলক শিক্ষা ইমপ্লিমেন্ট করার জন্য, এবং বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কিছু বড় গ্যাপ রয়েছে। যেমন কিছু এক্সাম্পল দিয়ে আমি শেয়ার করতে চাই। যেমন ধরুন, অনেক সময় কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের শিক্ষকরা আলাদাভাবে প্রজেক্ট বা ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এতে একই বিষয়ের পুনরাবৃত্তি হয়, ক্লাসের টাইম টেবিল সংঘাত ঘটে এবং শিক্ষার্থীরা পড়াশোনার অতিরিক্ত চাপে পড়ে যায়, কিন্তু আসল ইন্টারডিসিপ্লিনারি শিক্ষাটা আর হয়ে ওঠে না। আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেখানে ধরুন লিগ্যাল স্টাডিজ ক্লাসে হয়তো উপভোক্তা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বই থেকে মুখস্থ করানো হচ্ছে, কিন্তু স্থানীয় বাজারের দোকানি বা ক্রেতাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তত্ত্ব আর বাস্তব এই দুই জীবনের এই দূরত্বের কারণে শিক্ষার্থীরা শেখা বিদ্যাকে কাজে লাগাতে পারে না। বা আরেকটা এক্সাম্পল যদি ছোট করে দিতে পারি, যে অনেক স্কুলেই এই বৃত্তিমূলক বিষয়গুলো স্কুলের নিজস্ব শিক্ষকদের পরিবর্তে বাইরের থার্ড পার্টি ট্রেনাররা এসে শেখান। এর ফলে এই দক্ষতাগুলো স্কুলের মূল শিক্ষা ব্যবস্থার সাথে পুরোপুরি মিশতে পারে না। আর ঠিক এই ধরনের জটিলতা ও ঘাটতিগুলো দূর করতেই আমাদের তৈরি এই টুলকিটটির প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব অপরিসীম। যদি একটু ব্যাকগ্রাউন্ড বোঝাই যে এই টুলকিটটি কিভাবে তৈরি হলো, এটি ভারত এবং অস্ট্রেলিয়ার
শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি অভূতপূর্ব দ্বিপাক্ষিক আহ, একটি অভূতপূর্ব দ্বিপাক্ষিক সহযোগিতার ফসল। অস্ট্রেলিয়ান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউট এই প্রজেক্টটি যৌথভাবে তৈরি করেছে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচার এডুকেশন, মেলবার্ন ইউনিভার্সিটি এবং আইআইটি ব্যাঙ্গালোরের সাথে। দুই দেশের ১৩ জন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে এই একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। এছাড়া মেলবোর্ন এবং ব্যাঙ্গালোরে হাইব্রিড কর্মশালা আয়োজিত হয়, যেখানে ১৬০ জনেরও বেশি শিক্ষক, স্কুল লিডার, গবেষক অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ভাগ করেন। আমাদের প্রজেক্ট টিম দুই দেশেরই বিভিন্ন স্কুল, টেকনিক্যাল ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষা কেন্দ্র, যেমন ব্যাঙ্গালোরের দিল্লি পাবলিক স্কুল বা মেলবোর্নের নর্দার্ন কলেজ অফ আর্টস অ্যান্ড টেকনোলজি সশরীরে প্রদর্শন করেন এবং সফল মডেলগুলোর ওপর ভিত্তি করে এই টুলকিটটি সাজিয়েছেন। Yeah. Thank you. Thank you so much for giving the context and explaining it so well, so beautifully with all the examples, especially the examples you spoke about the legal studies and the real life curriculum, which might go into environmental studies, and also the collaboration which happened between the two countries. Now, with this, I think we should also show our audience the toolkit, what it looks like, and how easy it is to download, and it's a free download. So let's get going then. So here we go, showing the link from where the toolkit can be downloaded. It's a simple PDF download, as you can see here, and I'm downloading it now. And you can also see the chapters or the sections. So I'll download and then we can continue with the explanation. Yeah. So we have downloaded it, as you can see the PDF here. আমাদের অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের এই টুলকিটটি আপনারা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে ফ্রিতে একদম বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এই টুলকিটটি মূলত 5টি মূল উপাদানের উপর ভিত্তি করে তৈরি, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলি শিক্ষক এবং স্কুল লিডারদের বাস্তবমুখী শিক্ষা বা অ্যাপ্লাইড লার্নিং এর পরিচালনায় সাহায্য করবে। প্রথমে আপনারা দেখতে পাবেন যে মানে শিক্ষার ইকোসিস্টেমের ব্যাপারে কথা হচ্ছে, যেটি এটি মানে স্কুল লিডারদের জন্য এই সেকশনটা, যেখানে স্কুল লিডারদের এমন একটি পরিবেশ তৈরি করতে নির্দেশিকা দেয় যা এই বৃত্তিমূলক শিক্ষাকে যেন ছোট চোখে না দেখে, একটি উচ্চ মূল্যের পথ হিসেবে তুলে ধরে। তারপরে আপনারা দেখতে পাবেন আমরা কারিকুলাম বা পাঠ্যক্রমের কথা বলছি, যেখানে বিভিন্ন বিষয়ের শিক্ষকরা কিভাবে একসাথে মিলে স্থানীয় চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সাজাতে পারেন তা এখানে দেখানো হয়েছে। তারপরে আমরা দেখব দ্য পেডাগজি, মানে যে শিক্ষার পদ্ধতি, কাজের মাধ্যমে শেখা বা লার্নিং বাই ডুইং, এর মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করা। তারপরে আমরা দেখব অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন, খুব ইম্পর্টেন্ট, যেখানে শুধুমাত্র পরীক্ষার নম্বরের চেয়ে শিক্ষার্থীরা বাস্তবে কি করতে পারছে এবং কিভাবে নিজেদের উন্নত করছে তার গঠনমূলক মূল্যায়ন পদ্ধতি সাজেস্ট করা হয়েছে। আর লাস্টে পার্টনারশিপ, যে আমাদের স্কুলগুলো সেখানে স্থানীয় শিক্ষাগত অন্য স্কুল বা এনজিও বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি করে শিক্ষার্থীরা সরাসরি কর্মক্ষেত্রের যাতে অভিজ্ঞতা পায়, মানে সেটা কলেজ লেভেল অবধি ওয়েট না করে স্কুল থেকেই যাতে তারা একটি কর্মসংস্থানের সাথে সংযোগ তৈরি করতে পারে। Yeah. Okay, so after all the chapters, we can also show them that these chapters can be downloaded as individual chapters from here. I'll just show the curriculum chapter. Yes, here. একদম, আপনারা প্রত্যেকটি চ্যাপ্টার আলাদা আলাদা ভাবেও ডাউনলোড করতে পারেন। এখানে আমরা আমাদের কারিকুলাম বা পাঠ্যক্রমের চ্যাপ্টারটা খুলে দেখানো হচ্ছে। Yeah. So similarly, you can download the other chapters and also go to specific topics. For example, you want to see the checklist, you can also see this as a particular topic here. সবচেয়ে আনন্দের বিষয় হলো আপনারা প্রত্যেকেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই চমৎকার টুলকিটটি সম্পূর্ণ
বিনামূল্যে বা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। Yeah. So we just showed the toolkit in English, but we are talking to our Bengali audience and they might need help with translation. So here we go. This example is using Notebook LM, one of the popular AI tools. And when we try to generate a summary of a chapter, it appears like this. So Sudeep, could you please share more information about the process we followed here? অ্যাবসলিউটলি। Yeah. যেমন মাধুরী দেবী বললেন, এটি টুলকিটটি ইংরাজিতে লেখা হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনি সহজেই এটা নিজের ভাষায় রূপান্তরিত করে নিতে পারবেন। যেমন বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বাংলায় এটাকে এখানে আমরা যে উদাহরণটা দেখাচ্ছি, notebooklm.google.com, এখানে গিয়ে আপনি আপনার পছন্দের ভাষায়, এই ক্ষেত্রে বাংলায়, আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। পুরো টুলকিটটি আপনি সামারাইজ করতে পারেন এর থ্রু, বা মানে সামারাইজ মানে সংক্ষিপ্ত সারে তৈরি করে নিতে পারবেন, বা এর সাথে আপনি আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবেও ওগুলোকে ডাউনলোড করে সামারাইজ করতে পারেন। এআই টুলগুলোর সাহায্যে আপনারা কিন্তু চমৎকার অডিও পডকাস্ট বা ভিডিও ওভারভিউ তৈরি করে নিতে পারেন, যা শোনার মাধ্যমে বিষয়টি বোঝা আরো সহজ হয়ে যাবে। এর সাথেও আরো অপশন রয়েছে, যেখানে আপনারা একটা প্রেজেন্টেশনের জন্য স্লাইড ডেক, বা কোন একটা কুইজ অর্গানাইজ করার জন্য ফ্ল্যাশ কার্ড, এবং অন্যান্য পড়ার উপকরণ বা স্টাডি গাইড স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে নিতে পারবেন। Yeah. Yeah, and besides this, the other very simple and commonly used tool is the Google Translate. So we have already tried showing here a bit. So you can also probably summarize this, how easy it is to, copy certain paragraphs and then put them here and ask for Bengali translation. And also, Sudeep, these days I noticed that the translation is quite accurate because these AI tools are maturing quite a bit. And we see a lot of teachers already using these tools. So it could be one of the easy ways for them to, use Google Translate also. অ্যাবসলিউটলি। আমাদের নোটবুক এলএম এক্সাম্পলের সাথে সাথে আমরা গুগল ট্রান্সলেট অপশনটা আপনাদের দেখাচ্ছি, যেখানে অলরেডি আমরা মানে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করিয়ে এখানে উদাহরণটা দেখাচ্ছি আপনাদের। খুবই সহজ, আপনারা প্যারাগ্রাফ ওয়াইজও ট্রান্সলেট করাতে পারেন, বা আর যে কোনো এআই প্ল্যাটফর্ম ইউজ করেন যা শিক্ষকরা অলরেডি ইউজ করছে, আরো বেশি ব্যবহার করে এগুলো আমরা নিজেদের স্বাচ্ছন্দ্যের মতন তৈরি করে নিতে পারি। Yes, Sudeep, we just saw it's quite easy for our audience to download and use these AI tools to translate, whether they want to do the whole toolkit or in parts. And I'm sure this is going to be very interesting and they'll be curious to do it also. So let's now request them to download and reach out to us for any help. নিশ্চয়ই। সব শেষে আমি দেশের সমস্ত বাংলা মাধ্যম স্কুল লিডারদের, প্রধান শিক্ষকদের এবং সমস্ত শিক্ষকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা আজই এই টুলকিটটি ডাউনলোড করুন, একটিকে ভালোভাবে অন্বেষণ বা এক্সপ্লোর করুন, এবং নিজেদের স্কুলে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখুন। স্কুলে যদি এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের গাইডেন্স দরকার হয় বা ট্রেনিং প্রয়োজন হয়, তবে আপনারা নির্দ্বিধায় আমাদের পার্টনার ন্যাশনাল স্কিলস নেটওয়ার্ক, মাধুরী দেবী ওনার টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আসুন, ভারত এবং অস্ট্রেলিয়ার এই যৌথ উদ্যোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো দক্ষ ও স্বাবলম্বী করে তুলি। নিচে দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো দরকার হয়। নমস্কার। Yeah. Yeah, we'll be sharing the links, and thank you so much, Sudeep, for this amazing simplification of the whole toolkit and the introduction that you gave, which was so interesting and very useful to convey the message and create awareness, because it's going to be a very important tool in India. Thanks once again, and we look forward to be in touch with you. And to our audience, in case you haven't subscribed to our YouTube channel, please do so immediately so that you don't miss any updates from us, and hit the bell icon also. Thanks once again. Thank you.